আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। শীত ঠিক আসার আগ মুহূর্ত, এখন অল্প কিছুদিনের মধ্যে কিন্তু প্রকৃতিতে শীত চলে আসবে। আর শীতের শুরুতে এবং শীতের শেষে মুরগির খামারে রানীক্ষেতের একটা মহামারী দেখা দেয়। এটা শীতের শুরুতেও দেখা যায়, শীতের শেষেও দেখা দেয়। আর এই রানীক্ষেত যদি একবার মুরগির হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই রানীক্ষেত থেকে মুরগিকে আসলে কোনোভাবে আর রক্ষা করার উপায় থাকে না। তো আমরা যদি একদম শীতের শুরুতে যদি আমরা মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিনগুলি দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের মুরগিগুলি সুরক্ষিত থাকবে। এই যে এটা হচ্ছে রানীক্ষেতের আরডিবি ভ্যাকসিন, এটা সরকারি একটা ভ্যাকসিন। এটা সরকারি পশু হসপিটালে গেলে, উপজেলা পশু হসপিটালে গেলে আপনারা কিন্তু এই ভ্যাকসিনটা কিনতে পারবেন। এটা আমি 40 টাকা দিয়ে নিছি 100 মুরগির ডোজ। তো আজকে আমি এই ভ্যাকসিনটা আমার ফার্মে মুরগিগুলোকে দেব। তো আমি এখন ভ্যাকসিনটা একদম সঠিক নিয়মে কীভাবে পানিতে গুলতে হয় সেটা দেখাবো। তো যেহেতু ভ্যাকসিনের এই যে উপরে একটা দেখতেছেন আবরণ আছে, এটা আমি আগে সরাবো। এখন এটার জন্য একটা ছুরি লাগবে, এরকম আড়াল দিলে খুলে যাবে এটা। এই যে দেখেন আমি খুলে ফেলছি। আর অবশ্যই ভ্যাকসিন দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে নিচে এরকম পেপার দিয়ে নেবেন বা বস্তা দিয়ে নেবেন, কারণ এটাও কিন্তু যে রানীক্ষেতের একটা ভাইরাস, এটাও কিন্তু রানীক্ষেতের ভাইরাস। হ্যাঁ, তো এটা হলো ভালো ভাইরাসটা। তো দেখা গেছে এটা যদি আমরা অযত্নভাবে আমরা ইউজ করি, এই ভাইরাসটা যদি আমাদের মাটিতে পড়ে তাহলে কিন্তু এটা পরবর্তীতে রানীক্ষেতের ভাইরাস হয়ে যাবে। আর তখন কিন্তু আপনার মুরগিকে এটা অ্যাটাক করে ফেলবে। তো এই জন্য অবশ্যই সংরক্ষিত করে আপনি কিন্তু এই ভ্যাকসিনটা প্রয়োগ করবেন। এরকম একটা পেপার বা একটা বস্তা বিছিয়ে দেবেন। তো আমি একটা সালার বস্তা বিছিয়ে দিচ্ছি। তো এখন এই যে একটা নতুন একটা সিরিজ নেবেন। সিরিজ নিয়ে যেটা করবেন, আপনি আগে অবশ্যই এই যে দেখতেছেন আমি এখানে পানি নিছি, এটা একদম ফ্রেশ একটা পানি একটা পাত্রে নিছি, আর একটা পাত্র আমি সাথে রাখতেছি। তো আপনি এরকম সিরিজ দিয়ে 100 ml পানি আগে এই পাত্র থেকে এটাতে নিয়ে নেবেন। তো আমি দেখেন এখান থেকে 100 ml ওষুধ পানি নিয়ে নিচ্ছি। এই যে এরকম আমি 100 ml পানি নিয়ে নেব এটাতে। তারপর এই পানিটার মধ্যে আমি ভ্যাকসিনটা গুলবো। আমার এটা যেহেতু 5 ml এর সিরিজ, তো আমি এটা দিয়ে 5, 20, 100 আমি 20 সিরিজ পানি এখানে নিছি। তো আপনারা আরও বড় সিরিজ ব্যবহার করতে পারেন, তাহলে আরও ওই হিসাব করে আপনারা জাস্ট 100 ml পানি একদম ফ্রেশ পানি এখানে নিয়ে নেবেন। তারপর এই সিরিজ দিয়ে এইখান থেকে একদম এই যে ফ্রেশ যে পানিটা, এখান থেকে একটু পানি নিয়ে নেবেন। আমি 2 ml পানি নিয়ে নিলাম। নিয়ে আমি এই যে ওষুধের মুখাটা খুললাম, খুলে আমি এই পানিটা এখানে প্রয়োগ করব। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমার পানিটা কিন্তু অটো টেনে নিয়ে গেছে এটা। তাহলে আমার ভ্যাকসিনটা ভালো আছে। যদি ভ্যাকসিনটা ভালো না থাকতো তাহলে কিন্তু এই পানিটা অটোমেটিক টাইনা নিত না। আমার ভ্যাকসিনটা যাতে ভালো আছে এই জন্য অটো টাইনা নিয়ে গেছে। তারপরে এখন যেটা করবেন, আস্তে আস্তে নেড়ে পানিটাকে ভ্যাকসিনের সাথে মিক্স করে নেবেন। তো এখন আমার যদি এটা গোলা হয়ে গেছে, আমি আবার এটা সিরিজ দিয়ে টেনে নিয়ে নেব। দেখেন, আর সিরিজটা অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু নতুন সিরিজ ব্যবহার করবেন। এখন আমি এই যে ভ্যাকসিন মিশ্রিত যে পানিটা, সেটা আমি এই যে এখানে এখন দিয়ে দিলাম। এখন আমি এটাকে আরেকটু ভালোভাবে মিক্স করে নেব। এভাবে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই যে আমি 5 ml, দেখেন আমি 5 ml ভ্যাকসিন নিয়ে নিয়েছি। মানে আমি 5টা মুরগিকে একসাথে দিতে পারবো, কারণ প্রতিটা মুরগিকে 1 ml করে, এই যে দেখছেন 1 ml, প্রত্যেকটা মুরগিকে আমি 1 ml করে রানের মাংস ফুস করব। আমি এই যে মুরগিটা নিলাম, ভিতর থেকে নিয়ে আসছি। তো এই যে দেখেন এখানে রানের মাংস অবশ্যই ফুস করবেন। আর চেষ্টা করুন অবশ্যই রানের যে জায়গায় মাংসটা বেশি সেই জায়গায় যেন কোনোভাবেই হাড়ের মধ্যে সিরিঞ্জের যে সুইটা যেন না লাগে, তাহলে কিন্তু ভিতরে ইনফেকশন হয়ে যাবে। যে আমি এখন 1 ml দিচ্ছি, খুব আস্তে আস্তে প্রয়োগ করবেন। এই যে আমার 1 ml প্রয়োগ শেষ। এই যে আমার এই মুরগিটাকে আমি ভ্যাকসিন দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আগামী 6 মাসের জন্য আমার এই মুরগিটা ইনশাল্লাহ সুরক্ষিত থাকবে। কারণ রানীক্ষেতের এই যে আরডিবি যে ভ্যাকসিনটা, এটা হচ্ছে একটা কিল ভ্যাকসিন। এটা আপনাদের মুরগিকে একবার প্রয়োগ করলে
6 মাস পর্যন্ত সুরক্ষিত থাকে। 6 মাস পর্যন্ত আর আপনার এটাকে কোনো ভ্যাকসিন করা লাগে না, কারণ সরকারি ভ্যাকসিনগুলির মেয়াদ হচ্ছে RDB যে ভ্যাকসিনটা, ওটার মেয়াদ হচ্ছে 6 মাস। একবার প্রয়োগ করলে আবার 6 মাস পরে পরবর্তীতে আবার প্রয়োগ করবেন। তা আমি ঠিক যে নিয়মে ভ্যাকসিনটা প্রয়োগ করতেছি, আপনারা কিন্তু এই নিয়মে যদি ভ্যাকসিন প্রয়োগ করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলি সুস্থ সবল থাকবে এবং ভ্যাকসিন 100% কাজ করবে। এবং ভ্যাকসিন প্রয়োগ করার পরে আরও কিছু নিয়ম কারণ আছে, সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে ইনশাআল্লাহ বলে দিব। তো শেষ পর্যন্ত আপনারা থাকুন। তো আমি এখন একে একে বাকি মুরগিগুলোকে ভ্যাকসিন প্রয়োগ করতেছি। আমি যদি পুরোটো সবগুলি মুরগির ভ্যাকসিন আপনাদেরকে দেখাতে যাই তাহলে আসলে অনেক সময় লেগে যাবে। কারণ কারণ এই যে এই ভ্যাকসিনটা আপনারা পানিতে মিক্স করার পরে সর্বোচ্চ 1 ঘন্টা পর্যন্ত আপনারা রাখতে পারবেন। 1 ঘন্টার মধ্যে কিন্তু এই ভ্যাকসিনটা আপনাকে মুরগির মধ্যে প্রয়োগ করতে হবে। 1 ঘন্টা পরে যদি কোনো ভ্যাকসিন থেকে থাকে তাহলে ওই ভ্যাকসিন অবশ্যই আপনারা ফেলে দিবেন, কারণ এটা আর মুরগিকে প্রয়োগ করা যাবে না। তো এই জন্য আমি যদি পুরো ভিডিও প্রত্যেকটা মুরগিকে ভ্যাকসিন দেওয়া আপনাকে দেখাইতে যাই তাহলে কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারবো না। আমার ভ্যাকসিন প্রয়োগ শেষ। আমি এখন এই যে সিরিঞ্জ এবং ভ্যাকসিনের যেই ভায়ালটা দেখতেছেন ওইটা এবং যে ভ্যাকসিনটুকু বাকি রয়েছে ওইটুকু সহ আমি সব এগুলো একদম মাটিতে পুঁতে ফেলবো, বা আমি এমন জায়গায় ফেলে দেবো একদম যেন পানিতে ফেলে দেবো। আমি পানিতে ফেলে দেবো না মাটিতে পুঁতে ফেলবো। তো আপনারা চাইলে মাটিতেও পুঁতে ফেলতে পারবেন অথবা পানিতেও ফেলে দিতে পারেন, যেন মুরগির আশেপাশে আর না আসে। কারণ যদি এটা আবার ভালো মুরগিগুলোর এমনি অন্য মুরগির যদি এগুলির সংস্পর্শ আসে তাহলে কিন্তু অন্য মুরগিগুলোর কিন্তু ভাইরাস, রানীক্ষেতে ভাইরাস অ্যাটাক করার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, ফাইনালি আমার সবগুলি মুরগিকে ভ্যাকসিন করা শেষ। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনারা মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিন করার পরে অবশ্যই চেষ্টা করবেন যেন খামারে কোনোভাবেই জীবাণুনাশক স্প্রে করবেন না, ঠিক আছে? অন্ততপক্ষে আমি মনে করি আর কি, আমি ব্যক্তিগতভাবে মনে করি 1 সপ্তাহ আপনারা খামারে কোনো জীবাণুনাশক স্প্রে করবেন না। আমরা অনেক সময় বায়োসিকিউরিটির জন্য কিন্তু খামারে জীবাণুনাশক স্প্রে করে থাকি। তো অবশ্যই এই স্প্রে থেকে বিরত থাকবেন। যদি আমরা খামারে জীবাণুনাশক স্প্রে করি তাহলে এই যে আমরা মুরগিগুলোকে যে রানীক্ষেতের ভ্যাকসিন করলাম, এই ভ্যাকসিন কিন্তু আর কাজ করবে না, ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিন করার পরে জীবাণুনাশক স্প্রে করা থেকে বিরত থাকবেন। আর আপনারা যদি বন্ধুরা আমার নিয়মে এভাবে যদি মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিন করতে পারেন সঠিকভাবে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলোর রানীক্ষেত ভ্যাকসিন প্রপারলি কাজ করবে। ইনশাআল্লাহ মুরগিরও কোনো সমস্যা হবে না। আর সবসময় চেষ্টা করবেন বন্ধুরা রানীক্ষেতের ভ্যাকসিনটা বিকালের পরে, আসরের পরে দেওয়ার জন্য, এবং রানীক্ষেতের ভ্যাকসিনটা প্রয়োগ করার পরে রাতে আর মুরগির কোনো খাবার পানি কোনো কিছু না দেওয়াটাই ভালো হবে। সকাল থেকে আবার ইনশাআল্লাহ খাবার দেওয়া শুরু করবেন। তো আশা করি এভাবে যদি আপনারা মানেন এবং এভাবে প্রয়োগ করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলি রানীক্ষেতের ভ্যাকসিন প্রপারলি কাজ করবে।